আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম সুজানা, মোল্লার থেকে আসছি। আমার নন্দের জন্য, আমার নন্দের নাম জামিল মোল্লা। এরকম তো কয়েক জায়গায় গেছি। আমার নন্দে তো এরকমের অসুস্থ, এরকমের মানে মানসিকভাবে অসুস্থ। তিনি কি করতেন, কোথায় থাকতেন? তিনি থাকতো মরিচাস, মরিচাসের থেকে পাগল পাগল হয়ে বাড়ি চলে এসছে। তা মানে যে কয়েক কবিরাজের কাছে গেছি। পাগল হয়ে তার আচরণের পরিস্থিতি কিরকম ছিল? পরিস্থিতি মানে বউ সন্দেহ, বউরে কিরকম সন্দেহ করতো? বউরে সন্দেহ করতো, মানে এই লোকের কাছে যাস ওই লোকের কাছে যাস, মানে অনেক 10-12 জনের নামের বলছে। তারপরে মারধর করে করে। সে এবার গর্ভবতী, বুঝছেন, হুম। এরকম বাচ্চা কাচ্চা হবে। তাই এরকমের ওই শীত থেকে এরকম পাগল হয়ে চলে এসেছিল। আইসে পরে ফিরে আবার এরকমের গেছিল, তারপরে ফিরে এবার এই যে চলে এসছে পাগল। তারপরে আগে আমাদের কাছে বলছিলেন যে ডাঙ্গা জমি জমা দেখলে বলতে সব আমার, এরা হ্যাঁ নিয়ে হ্যাঁ, সব তো। আমার। তো এটা যেখানে যেখানে জমি দেখতে কি এই জমি আমার, মানে এখন একটু কম বলে আপনাকে এসে থেকে দেখানোর পর। তারপর চিকিৎসার জন্য আপনারা কোথায় কোথায় গেছিলেন? গেছিলাম, আমাকে বাড়ির কাছে গেছিলাম কয়েক কবিরাজ, মানে কবিরাজ কথা বলতেছে কি গুণের দ্বারা এই হয়েছে, গুণ করছে। তাই এরকম বলতেছে কি 9টা তদবির মানে গুণ করছে। পরে সেই মানে দায় উঠাইছে, উঠাই দিচ্ছে পরে তো, তা তো ভালো হয় নাই। পরে ফিরে এবারে আমাকে বাড়ির কাছে সাইডে আর একজন আছে, অলিভ হুইল না, ওনার কাছে গেছিলাম। পরে ওনার কাছে গেলে উনি পরে ইয়ে করছে, তাবিজ টাবিজ দিছে। তারপরে পরে সুস্থ একটু কয়েকদিন ছিল, পরে আবার যাতাই হয়েছে। তারপরে তো আপনাকে জায়গায় যাইছে নিয়ে, আপনার কথা শুনে পরে আপনাদের কাছে আসছে। তো আমাদের এখানে আসলে আমরা আপনারা কি বলছিলাম ওই সময়, যে রোগী জিনেন না? হ্যাঁ, আপনারা তো বলছিলাম জিনের, তা আপনারা বলছেন না জিনের দ্বারা না, এরকমের আমরা তো দেখি হোমিওপ্যাথি ওষুধ দিই। তো এখন আমাদের কাছ থেকে চিকিৎসা নিয়ে রোগীর অবস্থা কিরকম আছে, আগের থেকে কতটা ভালো আছে মনে করেন, যে শতকরা কত পার্সেন্ট ভালো হয়েছে? আগের থেকে অনেক ভালো হয়েছে, সবাই সে বলতেছে কি যে এরকমের দেহ এত ভালো হবে, এখন তো অনেক ভালো হয়েছে। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসা এখন আপনারা মোটামুটি অনেকটা সন্তুষ্ট? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আবার আসছি, মানে একটু কোনো মতে একটু আবার ফিরে আসে একটু, এই জন্য আসছি যে পুরোটা ঠিক হোক। তা আশা করি আপনার কাছে দিয়ে ভালো হোক। আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে আমাদের কাছ থেকে পরিপূর্ণ সুস্থ করুক, আর সে সংসারে যাতে পরিবার নিয়ে সবার সাথে শান্তিতে থাকতে পারে, তার মনের হ্যাঁ, মধ্যে তাকে যে স্ত্রী, সংসারটা যাতে টেকে থাকে সেজন্য আপনারা, আপনাদের কাছে বিশেষ করে যে আপনাদের কাছে ভালো হয়েছে যেহেতু যেন। স্ত্রীর প্রতি বড় একটা গুরুতর সন্দেহ করতো যে অন্য পুরুষের সাথে তার হ্যাঁ সম্পর্ক হ্যাঁ আছে। হ্যাঁ, আমাদের কাছে ওই সময় বলছিলেন যে সে খাটের তলে বা পাঁচার তলেও বিভিন্ন সময় উকি দিয়ে রাখতো যে কেউ মনে হয় পলায় রয়েছে বলাই রয়েছে, হ্যাঁ। এরকম। তো আল্লাহ তাআলা ওই সমস্ত সন্দেহ থেকে তো তারা অনেকটা হেফাজত করছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সে থেকে অনেকই ভালো হয়েছে। ঠিক আছে, তাহলে আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনার রোগীর জন্য দোয়া করি। আচ্ছা।